নমস্কার বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো বেগুনি কিভাবে বানাতে হয়। সবাই জানেন, তারপর আমি একটু সবার সামনে নিয়ে এসেছি। এটা হচ্ছে একটু চিকন চিকন যে বেগুনগুলি, বাইরে যে বেগুনিগুলো কিনতে পাওয়া যায় ওর মধ্যে কোনো বেগুনিই থাকে না, থাকে শুধু বেসন দিয়ে যে ভাজাটা করে ওটাই মনে হয় যেন। তাই আমি আমার প্রসেসে তৈরি করেছি। আমার বেগুনগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যাতে মুখে দিলে মনে হয় যে ভিতরে বেগুন আছে। বেগুন না থাকলে কী করে বেগুনি হবে। বেগুনটাকে একটু লবণ মেখে রেখে দিয়েছি, একটু পরে একটু জল বেরিয়েছে, জলটা ফেলে দিতে হবে। এবারে নিয়ে নিয়েছি, যতটা বেগুন নেবেন সেরকম পরিমাণ করে নিতে হবে। আর দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, একটা একটা করে দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একটু জিরার গুঁড়া দিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি কালো জিরা। এবারে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, অল্প করে কর্নফ্লাওয়ার অ্যান্ড বেকিং পাউডার দিয়ে দিয়েছি, যাতে একটু মচমচে হয়। কর্নফ্লাওয়ারটা দিলে মচমচে হয় ভালো, আর বেকিং পাউডারটা দিলে একটু ফুলে ভালো। এবারে সবগুলো দেখাই নিলাম আপনাদের। এবার ভালো করে মেখে নিতে হবে, গুলে নিতে হবে। প্রথমেই করে নিচ্ছি, এরপরে হ্যান্ড রিচার দিয়ে একটু গুলে নেব। এটা একটু পারফেক্ট করার জন্য একটু সময় লাগবে। ঠিকঠাক মতো গুলে এই গুলানো করে ধরেন 5-10 মিনিটের জন্য রেখে দিলে বেশি না, দেখাতে পারবো না। আমি এটা ভালো করে রেখে মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, তাহলে ভালো করে এই আর কি। এই যে ভালো করে মেখে নিচ্ছি, দেখুন সব উপকরণ দিয়ে একবারে মেখে নিতে হবে। আমি এটা দেখাইনি, অনেকক্ষণ ছিল। এবারে কড়াইতে তেল গরম করে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। বাজারেটা তো সবাই খায়, কিন্তু ঘরে তৈরি করার খাওয়াটাই মজাটাই আলাদা। তেল গরম হতে ভালো হতে না হতে আমি দিয়ে দিয়েছি, সমস্যা নেই। বেশি গরম হয়ে গেলে পুড়ে যাবে, সিদ্ধ হবে না। তাই অল্প আঁচেই দিয়ে দিতে হবে বেগুনগুলো, আর মিডিয়াম আঁচে একদম ভাজতে হবে, না হয় উপরটা বেশি হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, সেটা খাওয়া যাবে না। এই জন্য এই অল্প কিছু ভেজে আপনাদের দেখাবো। আমি আবার কিছুটা ভেজে কিছু সময় বাদ দিয়ে আবার আসছি। গরম গরম খাওয়ার জন্য ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে, এর জন্য। আর যেহেতু আমি বাসায় করতেছি, আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখবেন, বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর কর্নফ্লাওয়ারটা দিলে মচমচে হবে ভালো, ওটা দিয়ে ট্রাই করে দেখবেন। আর বেকিং পাউডারটা দিলে ফুলবে ভালো। আমি অত মোটা করে খেতে পছন্দ করি না, শুধু মনে হয় যেন ভেষণই লাগে, তাই একটু পাতলা করে দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এই যে মোটামুটি ভিজে। আর আমার বেগুনগুলো চিকন ছিল, তো তাই চামড়াটা না ফেলার কারণে ওখান থেকে এরকম দেখা যাচ্ছে। এই যে হয়ে গেছে মচমচে বেগুন ভাজা, ভারী টেস্টি, খেতে অনেক ভালো হয়েছিল। আপনাদের তো খাওয়াতে পারবো না।
আপনারা দেখে এইভাবে বানিয়ে নেবেন এবং বাসায় খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। বাজার থেকে বাসায় তৈরি করা অনেক ভালো। এখানে ভিডিওটা শেষ করছি। ওকে, ভালো থাকবেন।